সোমনাথবাবু, প্রথমেই জানতে চাইবো, এই যে ভারতবর্ষের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে আপনার নাম উঠে এসেছে এবং অত্যন্ত শক্তিশালী রাজনৈতিক মহল থেকে উঠে এসেছে, এটা নিয়ে আপনার প্রতিক্রিয়া? না, আমি তো সত্যি কথায় শুনেকে নিজেকে সম্মানীয় মনে করছি, নিজেকে ভালো লাগছে সেটা যে আমার নামটা কেউ এই দুটি বড় পার্টি তারা যোগ্য বলে মনে করেছেন আমার নামকে। কিন্তু এ বিষয়ে তো আমার কিছু করণীয় নেই, আমি তো আগে জানতাম না সেইভাবে কিছুই, কেউ বলেওনি আমাকে। ওই হঠাৎ আজকে একটু বোলপুরে একজন আমার পরিচিত জার্নালিস্ট আমাকে বলেছিলেন যে হয়তো আপনার নাম আসতে পারে, এটা শুনছি। এইটা দ্যাট ওয়াজ দ্য অনলি ইনক্লিং অ্যাবাউট, এছাড়া আমার কিচ্ছু ছিল না খবর। তবে আমি তো এটা তো আমি কি হবে না হবে এখন তো বুঝতেই পারছেন সবাই। কংগ্রেস থেকে নাম দিয়েছেন, এরা দুটি পার্টি দিয়েছে, ভারতবর্ষে এত পার্টি আছে, এত বড় বড় ছোট পার্টি আছে, তারা সব আলোচনা করে ঠিক করবেন। এখন একটু টু আর্লি বলে আমার মনে হয় টু গিভ এ রিঅ্যাকশন। এখন আজকে এই আপনার সঙ্গে এই মুহূর্তে আমি কথা বলছি, এর মধ্যে মুলায়ম সিংহ যাদব কিংবা মমতা বন্দ্যোপাধ্যায় কারোর সঙ্গে আপনার কথা হয়েছে বা অন্য কোনো রাজনৈতিক নেতা আপনাকে ফোন করেছিলেন? না না, আমি তো বিদেশে রয়েছি, আমি শুনিও না কেউ। আমি বিদেশে এসছি, কদিন বেড়াতে এসছি এখানে, আমার সব মেয়ে জামাইরা নাতনিরা ধরে নিয়ে এসছে আমাদের এখানে। একজন আমাদের খুব আমাদের ভাইয়ের মতো আছেন, এখানে থাকেন কেন্টে। আচ্ছা, তার কাছে উঠেছি, তাদের জন্য খাচ্ছি। এই আর আপনার কি মনে হয়? ভালো খারাপ ছিল, আজকে ওয়েদারটা ভালো আছে। হ্যাঁ, লন্ডনের আবহাওয়া তো মোটামুটি ভবিষ্যৎবাণী করার বাইরে। সোমনাথবাবু, আপনার কি মনে হয় যে স্পিকার হিসেবে, লোকসভার অধ্যক্ষ হিসেবে আপনার যে সর্বজনগ্রাহ্য, সর্বজন স্বীকৃত যে ভূমিকা, সেটাই কি এই আপনার নামকে রাষ্ট্রপতি পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে উঠে আসার কারণ? কোনো আইডিয়া নেই। অনেকে তো আমার হেডমাস্টার বলে কেউ বিরূপ মন্তব্য করতেন, তার উত্তরে আমি বলেছিলাম হেডমাস্টার তো খুব সম্মানীয় পদ, আমি একেবারেই দুঃখিত নই, লজ্জিত নই। হেডমাস্টার ভালোই লাগে আমাকে বললে। আমি সেটা কি করে বলবো তার কি পছন্দ কি না পছন্দ। তবে যাদের নাম সব এসেছে নিশ্চয়ই সকলেই খুব অত্যন্ত যোগ্য প্রার্থী, এই ধরনের সন্দেহ নেই কিছু। আমি একটা প্রশ্ন করতে চাইবো, সেটা হচ্ছে আপনি অধ্যক্ষ হওয়ার আগে দীর্ঘদিন সিপিএম নেতা, সিপিএম এর সাংসদ, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনৈতিক একটা ভিন্ন মেরুর বাসিন্দা আপনি স্পিকার হওয়ার আগে পর্যন্ত। আপনি বারবার বলেছেন যে স্পিকার হওয়ার পর দল এবং মতের ঊর্ধ্বে আপনি, কিন্তু এই যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার নাম প্রস্তাব করছেন, এটাকে আপনি কিভাবে দেখছেন? এটা কি বলবো, যে রাজনীতির প্রগতির ইতিহাসে এছাড়া কি বলবো। তবে যারাই আমার নাম করেছেন একজন সাধারণ নাগরিক হিসেবে আমি তাদের কাছে কৃতজ্ঞ। আচ্ছা, একটা বিষয় তো যে মমতা বন্দ্যোপাধ্যায়, অনেকে বলেন রাজনৈতিক উত্থানটা লোকসভায় আপনার কেন্দ্র থেকে আপনাকে পরাজিত করে, সেখানে তিনি এত বড় একটা রাষ্ট্রের প্রধান হিসেবে আপনার নাম সুপারিশ করছেন, কেমন লাগছে? আমি তো বললাম যারা দিয়েছেন তার ভালোই লাগছে, এটা বললে খারাপ অসত্য কথা হবে। তবে আমি এটা এট দি মোমেন্ট সত্যি কথা, অনেস্ট ট্রুথ, আমি খুব বুঝতে পারছি না যে কি কি ধরনের চেহারা নেবে এখানে। এট অল এটা ইট উইল বি কন্টেস্টেড অর নট কন্টেস্টেড এট অল আমি কিছুই জানি না, ভাবতেও পারছি না, অনেস্ট ট্রুথ। তারপর কি হয় দেখা যাক। যারা যে বড় বড় রাজনৈতিক দল আছেন, বড় বড় নেতা নেত্রী আছেন, তারা সবাই মিলে ঠিক করবেন। তারপর কন্টেস্টের মধ্যে পজিশন হবে কিনা এখন আমি বলতে পারছি না, আর সেই সময় হলে যে কি আমার চিন্তা ভাবনা হবে সেটা আমি বলতে পারছি না। এনডিএ বা লেফটের বামেদের তরফ থেকে কি সমর্থন পাবেন বা তাদের সঙ্গেও কোনো কথা হয়েছে কোনোভাবে? না না, কারোর সাথে কথাই। আমি আমার সমস্ত ইনফরমেশন এই টেলিভিশনের উপর বেস করে, আর দু একজন না বোধহয় 50 জন আমার সাংবাদিক বন্ধুরা, বান্ধবীরা ফোন করেছে, এইটুকু বলতে পারি। সোমনাথবাবু, আমার শেষ প্রশ্ন,
সেটা হচ্ছে অনেকে বলছেন যে প্রণব মুখোপাধ্যায় বাঙালি রাষ্ট্রপতি, এই নিয়ে বাঙালির একটা সম্ভাবনা দেখা গিয়েছিল, বাঙালির একটা আশা ছিল। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আর এক বাঙালি প্রার্থী সোমনাথ চট্টোপাধ্যায়, যিনি একসময় তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, সেইখানে তার নামটা প্লেস করা একটা রাজনৈতিক মাস্টার স্ট্রোক। কি বলবেন? আমার এখন আমি একজন রিটায়ার্ড পলিটিশিয়ান, মাস্টার স্ট্রোক কিনা বুঝতে পারি না। সোমনাথ বাবু, অনেক অনেক ধন্যবাদ। আপনি ছুটি কাটাচ্ছেন পরিবারের সঙ্গে লন্ডনে, খুব ভালো সময় কাটুক আপনার। আপনাকে অগ্রিম অভিনন্দন। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, অল দি বেস্ট।